করি তারপরে কংগ্রেচুলেশন কেন এটা ভিডিওর ভাই এদিক দিয়ে বের হওয়া যাবে না, একটু আগ পিস করতে হবে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এখানে বাবাই আর আমি বসে আছি। সো আমাদের আজকে হচ্ছে গিয়া ডে 3। বাবাই পাপেট নিয়ে খেলতেছে আর ভিডিও দেখতেছে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আজকের দিনটা কেমন যাবে সেটা আশা করি আপনারা দেখবেন এবং সেই সাথে অবশ্যই আর 2 দিন পরে আবার ঈদ, আবার 2 মাস পরে ঈদ। হ্যাঁ, আবার 2 মাস পরে ঈদ। সো তখন আমরা গরু কাটি করবো, ঠিক আছে? আজকে আমার কোচিং আছে, কোচিং যাবো না বাবা। কোচিং এ না গিয়া তুমি নাচতেছো না? দাঁড়াও, তোমার ভিডিওতেছি একটু পরে। সো আমরা আজকের দিনটা কেমন যায় আশা করি ভালো কাটবে। সো চলো নিচে যাই। অলরেডি বিরিয়ানি ভাই চলে আসছে, চার দোকানে দাঁড়ায় আছে। নাস্তা খেয়ে নাস্তা খাবো, তারপরে হচ্ছে গিয়ে নিচে গিয়ে বাকি কথা। সো অলরেডি কপি শেষ করলাম, এডিটিং এ করবো। সো বাবাই আর হচ্ছে গিয়া বলদি বাসায় নাস্তা আনতে গেছে। বলদি অলরেডি, বাবাই আর বলদি একসাথে খাবে আর আমি আর বাবু যাচ্ছি হচ্ছে গিয়ে নাস্তা খেতে। চলুন যাই সামনে। বাবুর বাইরে সকাল সকাল দেখছে না গো, জান গা কে হন? হ্যাঁ, টিপ দিয়ে দেন, টিপ 4-5টা জায়গায় গেলাম, বাট হচ্ছে গিয়ে কোনো হোটেল খোলা নাই। সো বিরিয়ানি ভাই চলে গেছে। বিরিয়ানি ভাই এখন যাবে হচ্ছে গিয়ে আমার দাওয়াত আছে। আর আমি আম্মুর বাসায় আসলাম, দেখলাম আম্মুর বাসায় কিছু নাই, তাই হচ্ছে গিয়ে খালামনির বাসায় আম্মু চলে গেছে। আমি একটু খালামনির বাসায় যাবো, গিয়ে বাকিটা দেখি কিছু পাই নাকি নাস্তা খাওয়ার জন্য। চলুন খালামনির বাসায়। অবশেষে আমাদের অমিত মামা কংগ্রেচুলেশন, না ট্রিট না কংগ্রেচুলেশন, কিন্তু পরে বলতেছি কেন। অবশেষে নাস্তা পাওয়া গেছে। বাবু আর আমি পুরো এলাকা করছি নাস্তার লেগা, কিন্তু কোনো নাস্তা পাই নাই। হ্যাঁ, যাই হোক, সে নাস্তা টাস্তা শেষ করি তারপরে কংগ্রেচুলেশন কেন এটা ভিডিওর পরে বলতেছি আমরা। তোরা খাটাতে সাবুয়ানটা খাটাতে নামাই দিছে। পানি ওই যে গাড়ে টারে সব মাইয়া গেছে গুদিয়া, মুরগির গুদিয়া। তুই এনে গাড়ি ধরে দেখ, এনে গাড়ি ধরে দেখ। ইসি আমার তো আরে মোবাইল কে সিপা দিয়ে দেওয়া যায়। কে জাপান গামছা সিপা দিয়ে কি দেওয়া যায়? ওই যে গামছা মোল্লায় উল্লা পাল্টা গামছা পিনছে।
লঙ্গি বেচার কাম রে গামছা খুলতে রস না ওই যে গামছাটা পাড়াইতেছে কাকা নাস্তা খেতে কিন্তু এরকম নাস্তা পাবো চিন্তা করিনি। আর অবশ্য নাস্তা একবার খাইছি, অমিত মামা নিয়ে খাওয়াইছে। এখন আবার পিঠা, এখন আবার পিঠা। কে সাবান কিসে তার লুঙ্গি কিরে রে কি দেখা যায়, কিরে রে কি দেখা যায়। 3 hours later. নাস্তাটা খাওয়ার পরে দুপুরবেলা এমন ঘুম পাইছে, কারণ আমি 1:30টার দিকে নাস্তা খাইছি। সো আইসাই হচ্ছে গিয়ে একদম পুরো একটা ভরপুর ঘুম দিছি। এখন প্রায় বাজে হচ্ছে 6:30, একটু পরে ভিডিও চলে আসবে। এই ভিডিওটাও আপনারা যখন দেখতেছেন তখন প্রায় 7টা বাজে বা 7:30 বাজে, 8টা বাজে, যে জায়গায় নিয়ে দেখতেছেন। অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সো চলুন আমরা ওই বাসায় যাই, খালামনির বাসায় সবাই আছে, আড্ডা দেবো। সো প্ল্যান ছিল বাবাইকে নিয়ে বের হবো, যেহেতু আমার কাজিনরা আসছে, সবাই ওইখানে আসে, যার জন্য আর আজকে বের হবো না, হয়তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। সো 2 দিন যাবত হচ্ছে গিয়ে বাইক রিলেটেড কোনো ভিডিও দিতে পারতেছি না, মোটো ব্লগিং দিতে পারতেছি না। তারপর আপনারা ভালোই সাপোর্ট দিচ্ছেন, থ্যাঙ্কস এ লট ফর সাপোর্টিং মি। সো আশা করি এইভাবেই সাপোর্ট দেবেন। আর অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সামনের দিকে আগে। কয়টা আনছে তরমুজ? আবার 3টা তরমুজ আনছে। সবাই দেখা মিলিয়ে ঘুমাইছে, বাবারও বললাম চোখ মুখ ফুলান দিয়ে রয়েছে, ঘুমের চুটছে, চোখ মুখ ফুলান দিয়ে রয়েছে। তুমি তো দেখো না আমরা সাফওয়ান রে যে কি করছি। কি কইছে তোর আব্বু যে থালা অতএব গরিবি দ্বন্দ্ব কারণ সুপার নিচে দেখছি একবার, তাও দেখা যায় না। গরম পাইছে না এত, তোর বড় মায়ের ভক্তি আছে মানে আবার কেটে জানি গেছিল, আবার একটু দেখেন গরিবি পরে সুপার নিচে আব্বা এবার সিরান মোয়ান চলি খাইতে তারপর আমি লাইট জ্বালাই, তারপর বাবা মোবাইল দিয়ে লাইট জ্বালিয়ে বাবার খুঁজে পাইছে। পরে আবার স্কুলে ফিল করতো না, স্কুল ছুটি হইলে বড় মায় আনতে যাইতো, দাঁড়াও আমি তোমার দুধ খেয়ে গেলাম। চাঁদের উপরে থুই আমু আর একটু চুনা লাগাই দাও। যাও তুমি দাদি বের যাও, বেরো না কিছু। সালাম করা লাগে না। চাচু জায়গা চাচুরে বাই বাই দিয়ে দাও। তুমি ঈদের সময় যাবে? কোন ঈদের সময়? এরপরে আবার ঈদে আসলাম, তখন তোমাদের বাসায় যাবো। 2 মাস পরে 2 মাস পরে। আচ্ছা ঠিক আছে, ওকে।
ছোটু বাবু দিয়ে দেবো সুইমিংয়ে দিয়ে দেবো বাবা, হ্যাঁ সুইমিংয়ে দিয়ে দেবো বাবা, হ্যাঁ ওই দূরে দিব কয়দিন পরে দিয়ে দেবো সুইমিংয়ে। সুন্দর করে কথা বলো, কখন দিবে কখন আসবে এরকম কথা বলতে হয়। আবার কল করে দেন। বাবা পিঠা খাইছো? এরা আশরাফ ভাই না? পিঠা খাইছো? ইন্ডিয়া তো পাকিস্তান না? তাই বাবাও খাই তাহলে, হ্যাঁ আইতাছি এটা কি আর কই গেছে? হ্যাঁ বাসা যাবো গা ঘুমাবো। আশরাফ ভাইরা কই গেছিল? সো আলহামদুলিল্লাহ আমরা খালামুনির বাসা থেকে বাসায় আসছি। সো একটা প্ল্যান হচ্ছে গিয়ে কালকে একটা শর্ট রাইড দিব। সো অনেক দিন ধরে এই চ্যানেলে কোনো মতো ব্লগিং ভিডিও আসতেছে না, যার জন্য হচ্ছে গিয়ে সিম্পল একটা রাইড হবে। আর সেজন্য বাইকে ফুল লোড করতে হবে, নিচে যাব। আর আপনাদের খেয়াল আছে কিনা ভিডিও শুরুতে কিন্তু আমি নাস্তা খেতে গিয়ে অমিত মামাকে কংগ্রেচুলেশন দিয়েছিলাম। সো কেন কংগ্রেচুলেশন দিছি, এখন নিচে যাব, নিচে গিয়ে মামাও আসতেছে, তারপর বাদ বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন নিচে যাই। অলরেডি বের হয়েছি, দেখি যাই। আবার একটা ফোন আসলো, সো তার সাথেও দেখা করার কথা, গিয়া দেখা করব। প্লাস হচ্ছে গিয়া ফুয়েল লোড করতে হবে বাইকে, ফুয়েল লোড করব কারণ হচ্ছে গিয়ে কালকে যদি শর্ট রাইড হয় তাহলে অবশ্যই বাইকে ফুয়েল লোড করতে হবে, যার জন্য হচ্ছে গিয়ে আগে থেকেই রাত্রে ফুয়েল লোড করে রাখবো। আমি প্রতিনিয়ত রাত্রেই ফুয়েল লোড করি ট্যুরে যাওয়ার আগে, এটা ভালো কারণ সকালে হ্যাসেল হয় না। দেখা যায় অনেক টাইমে ট্যুরে যাওয়ার আগে তেল নিতে গেলে সকালবেলা রাইডে যাওয়ার আগে হ্যাসেল হইতে হয়, অনেক টাইমে ফুয়েল পাম্প খালি থাকে না, দেখা যায় সিরিয়াল দিতে হয়, একটা সময় লস হয়। এর থেকে রাত্রেবেলা ট্যুরে যাওয়ার আগে ফুয়েলটা লোড করে রাখলে সব থেকে ভালো। রাত্রেবেলায় গুলশান এরিয়াটায় বাইক চালাইতে অসম্ভব ভালো লাগে, কারণ হচ্ছে গিয়ে লাইটিং আছে, লাইটিংয়ের কারণে খুব ভালো লাগে। তো সচরাচর ঢাকা সিটির মোটামুটি এখন অনেক অঞ্চলেই অনেক এরিয়াতেই হচ্ছে গিয়া রাইড করে ভালো লাগে লাইটিংয়ের কারণে, কারণ একটা সেফ ফিল হয় যে সেফ আছি। না হয় অনেক রকম জল্পনা কল্পনা পাইতে হয় রাত্রে রাইড করার টাইমে। সেই রকম যদি হাইওয়েতেও রাইড করা যায় লাইটের মধ্যে তাহলে আরও ভালো হয়। রাত্রে দেখা যায় লাইটিংয়ের কারণে আমরা অনেকে রাইড করতে পারি না। সো এক্স্যাক্টলি হচ্ছে গিয়া রাত্রে খুব প্যারা পোহাইতে হয়, তা না হলে ঝামেলা ছিল না। রাত্রে রাইড করার ফিলিংসটাই অন্যরকম, মানে ওই রকম একদম টোটালি বলতে গেলে দিনে রাইড করতেছি না, রাত্রে রাইড করব, রাত্রে রাইড হওয়ার ফিলিংস হচ্ছে। সো এইরকম একটা কিছু, রাত্রে রাইড করার ফিলিংসটাই অন্যরকম। মাঝখানে একটা বেবি আছে, হ্যাঁ ভাই ভাই কি এলপিজি নেবেন? বাস থাকুক। আঙ্কেল এটা ঢুকাইলেন, আমরা বেরোবো কোন দিক দিয়ে? ফের তো সেদিক দিয়ে আসো, কিন্তু আমি বেরোবো কোন দিক দিয়া? ভাই এদিক দিয়ে বের হওয়া যাবে না, একটু আগ পিস করতে হবে। অলরেডি ফুল লোড শেষ, বাসার দিকে যাচ্ছি। সো দেখা হইলো ফেরদৌসদের সাথে। সো আমার দু একটা ইভেন্টের ভিডিওতে আপনারা ফেরদৌসকে দেখছেন। সো বললো যে ভাই চলেন আপনার সাথে একটু যাই, ঘুরে আসি। সো আমি বললাম তাহলে চলো আমরা এলাকার দিকে যাই, আমার এলাকা থেকে ঘুরে আইসো। সো একে একে হচ্ছে গিয়ে সবাই স্পোর্টস বাইকে শিফট হতেছে। আজকে মামার ওই স্পোর্টস বাইক হয়ে গেছে,
মামারা তো দেখা যায় না, মামার চোখই তো নাই, বুঝলাম না। এই যে এখন আচ্ছা আছে এই যে মামার। এই যে আমার চোখ আছে ঠিক আছে, সো মামা কিন্তু অলরেডি সিভিআর ইন দ্য 2018 এডিশন, ঠিক না? জি, জি। মামা সিভিআর নিয়ে নিছে, সো কইছিল ঈদের পরে নিব, কিন্তু ঈদের 2 দিন পরেই নিয়ে নিছে। সো কংগ্রেচুলেশন। 2 দিন পর অলরেডি তো একদিন পরে একদিন পরে অলরেডি আমি সকালে তাকে কংগ্রেচুলেশন দিয়ে দিছি, তারপরও আবারও দিলাম কংগ্রেচুলেশন। কবে যে আমার টাইবো জানি না। রনি মামা এই যে ভিডিও বানায় যে আমার আজকে 7-8টা ফলোয়ার বাড়াই দিছে। 20টা 100টা 1000টা ফলোয়ার বাইরে যাব ও ইনশাআল্লাহ। আমিও রনি মামার ছত্র ছায় ব্লগ করব কিছুদিন পরে ইনশাআল্লাহ। মামা আপনি একটু আমাকে সাপোর্ট দিবেন। ঠিক আছে, ওকে ওকে ওকে, চলুন বাসায় চলে যাই, অনেক রাত্র হয়েছে, এখন প্রায় 12টা বাজে। তো চলুন বাসায় যাই আগে। সো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। আজকের দিনটা খুবই ভালো কাটছে এবং ফ্যামিলির সাথে অসাধারণ একটা সময় কাটছে। সবাই ছিলেন, আমার কাজিনরা ছিলেন, চাচারা ছিলেন। সো সবার সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আমাদের অলওয়েজ থাকে। সো ঈদের সময় আসলে আমরা সবাই একসাথে একটা জায়গায় মিট করি। দেখা যায় এই চাচার বাসায় না হয় ওই চাচার বাসায়, আমার বাসায় না হয় আব্বুর বাসায়, সো সবাই মিট হয়। সো যার জন্য ফ্যামিলি টাইম গেছে এই 3 দিন। তো ইনশাল্লাহ আগামীকালে একটা মোটো ব্লগ আসবে। সো ঢাকা থেকে আমি একদিনের জন্য একটা রাইড করতেছি। সো ইনশাল্লাহ ওই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো যারা এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সো সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন, রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। এখন আমি এডিট করব এই ভিডিওটা, তারপরে কালকে সকালে উঠে রাইড করব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।